হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আচ্ছা, তোমরা কখনো সুপারি গাছ থেকে পেঁপে পেরোছো? আজ আমি পারবো, তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। দেখো, আজকে সকালে টিফিনেই কত আয়োজন করেছি। ডিম টোস্ট করেছি, মেয়ের আপেল সেদ্ধ, হাজব্যান্ডের জন্য ফল কেটেছি, মেয়ের ফ্রেঞ্চ ফ্রাই, মেয়ে বাটার টোস্ট খেয়ে নিয়েছে। আর তার সাথে হচ্ছে এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে করছি রুটি। ভাত বসিয়ে দিয়েছি কারণ এত গরম, বুঝতেই পারছো, মানে সকালে রান্না করতে গিয়ে ঘেমে যাচ্ছি। তো ভাবছি এই ঘাম ঘাম অবস্থাতে দুপুরের রান্নাটাও শেষ করে নিই। এই আটাটা কালকের মাখা ছিল, কিন্তু হাজব্যান্ড রুটি খায়নি বলে, খাবে না বলছিল বলে আর করিনি। তো সকালে আজকে সেই রুটিটাও করে নিয়েছি। ও তো ব্রেড খেতে চায় না, ডিম টোস্ট আমি খেয়ে নেবো, আর ও রুটি আর ছোলার তরকারি, আর রাতের জন্য করেছি পনিরের তরকারিটা, তো ও খেয়ে নেবে। একদম 3 বেলার রান্না গুছিয়ে একবার এসিতে ঢুকে যাবো, আর বেরাবো না। তো চলে এসেছি একদম বিকেলবেলা। এখন মেয়ে খেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর কি। দুপুরে আর ব্লগ করতে পারিনি, এত গরম হচ্ছিল, আর এত রান্না বান্না করেছি, ঘেমে না শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো। এই যে ডাব, মেয়ের শরীরটা ভালো না, ওই জন্য ওর বাবা এনেছিল, ওর জন্য ডাব, ওকে ডাবের জলটা খাই, এখন আমি শাঁসটা খাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি, ওই বললাম, সুপারি গাছ থেকে পেঁপে পাড়তে। দেখো, একটু ঘুরতে যাব মেয়েকে নিয়ে, তার আগে সুপারি গাছ থেকে পেঁপেটা পেরে নিই। দেখো, এইটা হচ্ছে আমাদের সেই পেঁপে গাছ। দেখে মনে হচ্ছে না পুরো সুপারি গাছ? দিনে দিনে গাছটা এত লম্বা হচ্ছে, এত লম্বা হচ্ছে যে কি বলবো। একটা সেই মোটা বাঁশ আমার শাশুড়িমা রেখেছে, সেই বাঁশটা দিয়ে পাড়া হয়। আরে বাঁশটার ভারী তো কত, আমার শাশুড়িমা তো পারেই না। আমি আসি, পাড়ায় কিছু কাকিমা আছে লম্বা লম্বা আর কি, তাদেরকে দিয়ে মা পাড়ায়। আজ বিগত 4-5 দিন ধরে এত ঠাসা ঠাসা পেঁপে হয়েছে, মাছটাকে গলানোর মতো জায়গা পাচ্ছি না। আজ অনেক কষ্টে 4টে পেঁপে পড়েছে। দেখো, পেঁপে পাড়তে গিয়ে পুরো আমি ঘেমে চান করে গেছি। আমি শাশুড়িমাকে বলি, পেঁপে গাছটা এবার আপনি কেটে দিন। মাঝখান থেকে আবার দেখছি পাতা গজিয়েছে, আবার ওখানেও ফল ধরছে, তো ওই জন্য আর কাটা হয়নি। এত লম্বা হয়ে যাচ্ছে গাছটা, নারকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ হয়ে যাবে এবার মনে হচ্ছে আমার। তো এখন মেয়েকে নিয়ে চলে এসেছে এই যে একটু ঘুরতে। এই যে এটা বাঁধে ঘুরতে এসেছি। এইখানটা না প্রচণ্ড হাওয়া দেয়, আর এইখানে এই লোহার এইগুলো পাইপগুলোতে সবাই এখানে বসে থাকে, ভীষণ হাওয়া দেয়। তো আমরা ওইখানে বসবো না, কারণ এই দিকটা না মেয়ে খালি বায়না করে, আর ওই দিকের ঘেঁস ধুলোটা কি এত খারাপ, কি ব্যাকটেরিয়া কি জীবাণু আছে জানি না, ওইদিকে গেলেই না মেয়ের খুব শরীর খারাপ করে, জ্বর হয়ে যায়, জিভে ঘাটা হয়ে যায়, নিঃশ্বাসের মধ্যে দিয়ে যায়। তো তো এই দিক দিয়ে আমরা এখন রোডে উঠে যাবো, মানে আমাদের পাড়ার রাস্তায় দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার বাড়ি চলে যাব। তো দেখো, পেঙ্গুইন হয়ে গেছে পুরো, কি খুশি। আর এদিকে আমার যাচ্ছে ঘাম ঝরে, ওকেও প্রচণ্ড ঘাম দিচ্ছে। বলছি একটু দাঁড়া, স্থির হয়, একটা ছবি তুলি না, ও যে ছটফট করেই চলেছে। তো চলো, ঘেমে স্নান করে গেছি, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, বিকালে একদম অনেকটা ওয়ার্কআউট হয়ে গেছে আর কি, এত ঘাম ঝরছে। আর ওয়ার্কআউট করতে হয় না এই গরমে, এমনি বসে থাকলে যে পরিমাণ ঘাম ঝরে। তো চলো বাড়ি চলে যাই। এবার ফ্রেশ হয়ে নিয়েছি, ওকেও ফ্রেশ করে দিয়েছি, দিয়ে ওকে দিয়েছি এখন মুড়ি খেতে। নিজে এখনও ফ্রেশ হয়নি, কারণ দুপুরের বাসন এখনও পড়ে আছে, মাজা হয়নি। তো একদম বাসন টাসন মেজে তারপর আমি ফ্রেশ হব, কারণ ফ্রেশ হবার পরে আর ইচ্ছা করবে না ওইসব বাসন টাসনে হাত দিতে। তো বাসন কুসন মেজে ফ্রেশ হয়ে একদম সন্ধে দিয়ে দেবো, দিয়ে মেয়েকে পড়তে বসাবো। তো মেয়ের পড়াশোনার ভিডিও তোমরা খুব পছন্দ করছো, আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট ব্লগটা কুকুর সমস্ত পড়ার ভিডিও নিয়ে আসার, আর একটু বেশি বেশি করে ডেলি লাইফস্টাইলের মধ্যে কুকুর পড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো, কাঁচা হয়ে যায় জানো তো, প্রতিদিন কাঁচা হয়ে যায়, কিন্তু এই জামা কাপড়গুলো আর ভাঁজ করে জায়গায় তোলা হয় না। আজ 4-5 দিন ধরে কাচ্ছি, কিন্তু কিছুই এখনও গোছানো হয়নি। আজকে বসেছি গোছাতে, যেগুলো গোছানোর গুছিয়ে দিয়েছি, আর যেগুলো আয়রন করার নিয়ে বসেছি, আয়রন করে আর সব কমপ্লিট করব। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগ।